আমার স্বামীগিরে বাপ বাপ দাদারা করে যাচ্ছে সেই অনেকদিন থেকেই। এরা আমাদের সেই জাতি ব্যবসা আগে থেকেই, কেন আমরাও করে আসতেছি, এরাই আমাদের সংসার চালাচ্ছে। মানে এখান থেকে মনে করেন সব জায়গায় বড়া চলে যাচ্ছে, দেশে বিদেশে, ঢাকায়। আমাদের গ্রামটা সবাই আমরা এই গ্রামে বেশি দিই, গাইবান্ধা জেলায় কোথাও নাই, ওই জন্য বড়া নামে পরিচিত। বড়াটা আমরা কালাই নিয়ে আসি, নিয়ে এসে জাটায় ডলি, ডলার পরে ওদের পরিষ্কার ভিজে রেখে পরিষ্কার করি, পরিষ্কার করে মেশিনের থেকে বেটে নিয়ে এসে ফেনে বড়া বসানো হয়। প্রথমে ডাল বাজার থেকে নিয়ে আসা হয়, নিয়ে আসি তারপরে রোদে শুকিয়ে আবার জাটার মধ্যে ডলা হয়, সেটা আবার ভিজিয়ে ভালো করে আকলার লাগে, সাদা করা লাগে, করিয়ে সেই কালাইটা আবার মেশিনে বাটিয়ে তারপরে যে এইভাবে ফেটে তারপরে হলো বড়াটা বসানো হয়। প্রতিদিন বড়া তৈরি হয় 18-20 কেজি। মনে করেন 30-40 বছর হলে বড়া দিই, এখন একটু বেশি খাই, বেশি দিই এখন, এগুলো বড়ার গ্রাম হয়ে গেছে। আমরা গাইবান্ধাও পাঠিয়ে দিবি, হাতেও বেশি বাড়ি থেকে, গাইবান্ধা থেকে তামানবাড়ি সেল হয়, ঢাকা, রংপুর, বিদেশ তামানবাড়ি যায়। তো এই কারণে আমাদের এখন বেশি বড়া চলতেছে। সুস্বাদু খুব বাবা, মনে করেন আছে টাটকা আনলে টাটকা একসাথ, আর পরের দিন করে একসাথ, ঠান্ডা হলে একসাথ আনলে বড়া আনলে আনলে সেই শেষ লাগে। তো আমার যা হয় গরিব আছি মানুষ, সবাই চলে এইভাবে, ভালোই চলে। বড়া কিন্তু শীতকালে চলে, এই বড়াটা নতুন সবজি নামে মাছ দিয়ে বড়ার মধ্যে খুব সুস্বাদু হয়। এটা যাই একদিন খাই পরের দিন আবার নেওয়ার আগ্রহ প্রকাশ করে, এই জন্য বড়াটা খুব চলে। এটা আমাদের আজকের ব্যবসা না, এটা আমাদের দাদারা করছে, তার বাবারা করছে, পাকিস্তান থেকে আমরা করে আসি, আজও করতেছি ইনশাল্লাহ। এই বড়াটা শুধু ঠাকুরি গালেই যেটা বলে, মাস কালে যেটা বলে, ওটা নিয়ে আসা লাগে, নিয়ে এসে ওদের সুগার লাগে, শুকিয়ে তার যাতায়াত ভাঙা লাগে, ভাঙার পরে শুধু ধোয়া লাগে, ধোয়ার পরে আবার ওটা মেশিনে বাটা লাগে, বাটার পরে এই অবস্থা হয়, এখন এই ফ্যানে দেওয়া লাগে। আর গাড়ি কালা ডালে কিনে নিয়ে এসি যাতায়াত ভাঙার পরে রাত্রি ভিজে তুই, রাত্রি ভিজে দেওয়ার পরে সকালবেলা ধোয়া বলা করে নেই, ধোয়া বলা করে নেওয়ার পরে হলো যাতায়াত বাটি, মেশিনে বাটার পরে আসি এখানে ফ্যানে ডালে আর কি বাজারে বিক্রি করি। আমাদের দিনে 1-1.5 টাকা ইনকাম হয় আর কি, সংসার চলে খুব সুন্দরভাবে চলে আমাদের। এবার আমরা গাইবান্ধায় বেশি, সাল্লাপুর গেছি, দারিয়াপুর গেছি, ওরাইবাড়ি গেছি, তারপরে আগে 7 থানাতে যায় আর কি, যা আবার এখান থেকে ঢাকা ঢুকাতে চলে যায় আর কি। শীতকালে ঠান্ডা দিন, ঠান্ডার সময় বেশি চলে, ঠান্ডার সময় বেশি চলে, গরমের দিনে হয় না, টক লাগে, শীতের দিনে খুব ভালো চলে। ছোট থেকে আমি দেখতেছি আমাদের গাইবান্ধা জেলার মধ্যে, আমার জানা নাই, আমার দৃঢ় বিশ্বাস, আমার মনে হয় যে গাইবান্ধার মধ্যে এরকম বড়া তৈরি ক্ষুদ্র কুটির শিল্প নাই। কিন্তু যদি এখানে যদি দেখা যায় যে সরকারি কোনো সহযোগিতা করা যায়, সরকার যদি এদের পাশে আসি দাঁড়ায়, তাহলে এরা আরো একটু ভালো করতে পারবে। এখানকার বড়া এই শীতকালীন সময় খুব ভালো, সুস্বাদু, খাদ্য খুব ভালো লাগে, মাছ দিয়ে, তারপরে ফুলকপি দিয়ে খাদ্য খুব ভালো লাগে। এনাদের যদি সহযোগিতা করা যায় তাহলে ভালো হবে, আমাদের গ্রামটারও উন্নয়ন হবে, গ্রামের মানুষগুলো আরো ভালো করতে পারবে, দেশেরও উপকার হবে, আমার এলাকার উপকার হবে, রংপুর বিভাগের উন্নয়ন হবে।